السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের কোটি কোটি শুকর যে তিনি আজকের বৃষ্টি স্নাত দিনেও আমাদেরকে সময় মতো মসজিদে এসে সলাতুল জুমার অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় যারা উপস্থিত ছিলেন, আপনাদের মনে আছে যে আমি একটা বিষয়ে কথা বলেছিলাম, সেটা হলো পাপের কিছু কিছু শাস্তি দুনিয়াতেও দেয়া হয়। পাপের চূড়ান্ত শাস্তি হবে আখিরাতে। যাদের কপাল খারাপ, বদনসিব যাদের, তাদেরকে জাহান্নামে যেতে হবে অপমানকর অবস্থায়। কারো কারো শাস্তি জাহান্নামে যাওয়ার আগেই শেষ হয়ে যাবে। যেমন যখন বলা হবে যাও জান্নাতে যাও, হাসরের মাঠের চতুর্দিকে জাহান্নামকে টেনে আনা হবে। এই জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল থাকবে। এক একটা শিকল এত বড় হবে
যে 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরে টান দেবে। এইভাবে হাসরের মাঠের চতুর্দিকে জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। আর জাহান্নামের উপর ব্রিজ বসানো হবে, ব্রিজ, যেটাকে আমরা সিরাত বলি, ফুল সিরাত বলি। এই সিরাত এক একজনের সাথে এক এক রকম আচরণ করবে। কেউ কেউ তো বিজলির গতিতেই জান্নাতে চলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার দুনিয়ার জীবনটা অনেক কষ্টের ছিল। তার জামানার তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন সেলিব্রিটি, কিন্তু সেই সময়ের জালিম সরকার তার গায়ে হাত তুলেছে। প্রতিদিন তাকে চাবুক মেরে শাস্তি দেয়া হতো। সেই আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য এক রুটি বিক্রেতার আগ্রহ ছিল। রুটি বিক্রেতার অত টাকা পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, তো তিনি যাক্কার ছিলেন। যাক্কার মানে আল্লাহর জিকিরকারী একজন গোলাম ছিলেন, এবং তার সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। প্রায় 12 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। সেই জামানায় পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন না থাকার কারণে চেহারা অনেকেই চিনত না, জানত না। তো তিনি এক এলাকায় এসেছেন, রাতে মসজিদে থাকবেন, এশার পরে দীর্ঘ সফরের পরে মসজিদে শুয়ে পড়লেন। মুয়াজ্জিন বলল যে মসজিদে তো থাকা যাবে না। উনি আইসা বারান্দায় শুইলেন। মুয়াজ্জিন বলল যে এখানেও থাকা যাবে না। বেচারা কি করবেন, মসজিদের সামনে উঠানেই তিনি শুয়ে পড়লেন। ক্ষীণকায় হ্যাংলা তিনি ছিলেন, বাট উনি ওনার পরিচয় দেন নাই যে আমি আহমদ ইবনে হাম্বল, যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুসনাদে আহমদ যার লেখা। 4টা মাযহাবের এক মাযহাব যার নামে হাম্বলি মাযহাব। এখন রুটি বিক্রেতা হঠাৎ খেয়াল করলো উঠানে কে যেন শুয়ে আছে। এক পথী মুসাফির, অসহায় মানুষ মনে করে তিনি তাকে কোলে নিয়ে তার দোকানের মধ্যে যেখানে তার সিট আছে ওখানে শোয়াই দিলেন। দীর্ঘ সফরের কারণে এতটাই শ্রান্ত ছিলেন, তিনি টেরও পেলেন না যে তাকে আরেক জায়গায় উঠিয়ে নেওয়া হয়েছে। তো তিনি রুটি বানাচ্ছেন আর জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই সমস্ত শব্দে জিকির করা যায় উনি এক এক সময় এক এক জিকির করতেছেন, আওয়াজ করে করে করেন। একটা নির্দিষ্ট সময়ে ইমামের ঘুম ভেঙে গেল, আহমদ ইবনে হাম্বলের ঘুম ভেঙে গেল। তিনি উঠলেন, উঠে রুটিওয়ালার কাছে আসলেন।
ভাই মাশাআল্লাহ, আপনি তো বেশ অনেক জিকির করতেছেন, এটা কি আপনার অভ্যাস? বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত যে আমি জিকির করতে পারি, আমি সবসময় জিকির করি। তো ইমাম বুঝতে পেরেছেন যে এই লোকটা জিকির করার তৌফিক পায়, এইটা নিঃসন্দেহে আল্লাহর একজন প্রিয় গোলাম। এটা একটা সিম্বল। জিকির সবাই করতে পারে না, আল্লাহর স্মরণে হৃদয়কে জাগ্রত রাখা এই তৌফিক সবার হয় না। তিনি তার সাথে আরো মেশার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন আপনার কোনো দোয়া এরকম আছে কিনা। কথা না বললেই ভালো। আপনার কোনো দোয়া এরকম আছে কিনা যে কবুল হয়নি? রুটি আল্লাহ বলল যে না আলহামদুলিল্লাহ, আমি যে দোয়াই আল্লাহর কাছে করি এটা কবুল হয় আলহামদুলিল্লাহ। আজ হোক কাল হোক এক মাস পরে হোক দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ। তবে আরো কিছু দোয়া আমার আছে, এখনো কবুল হয় নাই, আমি প্রত্যাশা করি সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন কি সেই দোয়া যেটা এখনো কবুল হয়নি? উনি বললেন যে জামানার শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি, তাকে দেখার স্বপ্ন আমার, তার সাথে মুসাফা করব, বুকের সাথে বুক মিলাবো, হৃদয় ঠান্ডা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ভাই তোমার দোয়ার কারণেই সম্ভবত আমি মসজিদে ঘুমাইতে পারিনি, আমি তো মসজিদেই শুয়েছিলাম, মুয়াজ্জিন আমাকে বের করে দিয়েছে, ফলে আমি মসজিদের সামনে উঠানে ঘুমাইলাম, আর সেই কারণে তুমি আমাকে উঠাইয়া তোমার রুমে নিয়ে আসছো, আর এইভাবে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। এটা না হলে তো হয়তো বা তোমার সাথে আমার দেখাই হতো না। আমি সেই আহমদ ইবনে হাম্বল বলছিলাম ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সমসাময়িক জামানার ইমাম ছিলেন। ইমাম শাফিঈ স্বপ্নে দেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়াতে কঠিন থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। তাই হয়েছে, এত বড় ইমাম, তৎকালীন জালিম গভর্নমেন্ট তার অনুগত না হওয়ার কারণে, তার আদর্শের অনুসরণ না করার কারণে তাকে বন্দী করেছে এবং প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় তাকে আঘাত করত। তিনি কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মাইনের কারণে আমি যদি বেহুশ হয়ে যাই, যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ আমি আমার সতর নিজেই সংরক্ষণ করি, বেহুশ হয়ে গেলে আমার যাতে সতর খুলে না যায়, আমার যাতে ফরজ তরফ না হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। প্রিয় ভাইরা আমার, এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার ছেলে জিজ্ঞেস করেছিল, বাবা আমাদের এই কষ্টের জীবন কবে শেষ হবে? উনি বলছেন আল্লাহ তাআলা যেদিন বলবেন যে জান্নাতে ঢুকো, জান্নাতের প্রথম সিঁড়িতে কদম দেওয়ার আগ পর্যন্তই কষ্ট করতে হবে। জান্নাতের সিঁড়িতে
প্রথম কদম আপনি যখন দিলেন তখন থেকে আপনি নিশ্চিন্ত হলেন, এখন থেকে সালাম সালাম সালাম, শান্তি আর শান্তি, আর অশান্তি আপনাকে স্পর্শ করবে না। বলছিলাম যারা দুর্ভাগা তাদেরকে জাহান্নামে পড়া লাগবে। কারো কারো শাস্তি জাহান্নামের আগুনের আগেই আল্লাহ তাআলা মোচন করবেন। যেমন বলা হবে সিরাত অতিক্রম করো, তো যাদের দুনিয়াতে পাপ ছিল বাট ঈমান ছিল, সিরাত অতিক্রম করার সময় তারা জাহান্নামে না গেলেও ওটা তেজ কিন্তু তারা পাবে। কারো তো পুরো শরীর একেবারে ছিঁড়ে ছারখার হয়ে যাবে, কেউ তো হামাগুড়ি দিয়ে হাজার হাজার বছর অতিক্রম করার পরে এটা পার হবে, কিন্তু পড়বে না। আবার কারো কারো শাস্তি হাসরের ময়দান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। হাসরের ময়দানের অর্থাৎ বিচারের দিনটা হবে 50,000 বছরের। আল্লাহর সৌভাগ্যবান গোলামরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। নেককার ইমানদার আল্লাহওয়ালা সৎকর্মশীল এক ওয়াক্ত ফরজ নামাজের টাইম যতক্ষণ, 50,000 বছর তাদের কাছে ততক্ষণ মনে হবে। এছাড়া হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগেই হাউজে কাউসারের পাড়ে গিয়ে অবস্থান করবেন। হাউজের চতুর্দিকে লক্ষ কোটি পেয়ালা থাকবে। ওই হাউজের পানির 4টা বৈশিষ্ট্য হবে: দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, মেশকের চাইতে বেশি সুঘ্রাণযুক্ত। নবীজির হাতে তার উম্মত শরাব পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর কখনো আর তৃষ্ণা লাগবে না। আবার কারো কারো কাছে 50,000 বছর 50,000 বছরের মতোই লাগবে। আর এইভাবে তাদের শাস্তি কিছুটা কমে যাবে। যেটা বলছিলাম, মূলত পাপের শাস্তি হলো পরকাল, তবে পাপের কিছু কিছু শাস্তি দুনিয়াতেও থাকে। পাপের কিছু কিছু শাস্তি দুনিয়াতেও থাকে, যেটা চিকিৎসাযোগ্য। এটা এখনই চিকিৎসা করা উচিত, এটাকে ইগনোর না করা উচিত, বরং গুরুত্ব দিয়ে এটা চিকিৎসা করা উচিত। এই মর্মে গত জুমায় আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি। আজকেও 2-1টি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলছিলাম, দুনিয়ার শাস্তির মধ্যে একটা শাস্তি হলো খুমুল জিকির, জিকিরের মধ্যে মজা না পাওয়া। জিকিরের মধ্যে মজা না পাওয়া। জিকির মানে কি? জিকির মানে হলো সালাত। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো জিকিরের জন্য, আল্লাহ বলতেছেন। তাহলে সালাতটা হলো জিকির। জুমার দিন জুমার সালাত, জুমার খুতবা, এটা হলো জিকির। জুমার দিন জুমার সালাত, জুমার খুতবা, এটা কি? জিকির। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন ডাকা হয়, জুমার জন্য যখন আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলতেছেন জিকিরের দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াও? জুমার দিন যখন আজান দেয়
আল্লাহ বলতেছেন দিছে জুমার জন্য, তুমি দৌড়াও জিকিরের জন্য। কিসের জন্য? জিকিরের জন্য। তাহলে জুমার দিন জুমার সালাতে অংশগ্রহণ করা এটা জিকির। এটা কি? জিকির। তো জিকিরে সে মজা পাবে না, জিকিরে সে মজা পাবে না। জুমার বয়ান তার কাছে মজা লাগবে না। জুমার দিন রেডিওতে, টেলিভিশনে স্পেশাল প্রোগ্রাম সম্প্রচার করা হয়, গুরুত্বপূর্ণ টক শো সেখানে চলে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ওইগুলো রাইখা জুমার জন্য সে বেশি সময় দিতে পারে না। একেবারে না আসলেই নয়, যেন সবার শেষে আসা, সবার আগে যাওয়া। কারণ মজা নাই। কি নাই? মজা নাই। খুমুলুজ যিকির, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সালাতটা হলো এরকম মজা এর মধ্যে আছে যে ঈমানদার তার ইচ্ছে হবে যদি আমার দুনিয়ার প্রয়োজন না থাকতো তাহলে তো আমি সালাতে আরো বেশি সময় দিতাম। দুনিয়া তো নিজে খাওয়ান লাগে, বাবা মা আছে, বিয়ে শাদী করছি, সন্তান সন্ততি আছে, ভাই বোনরা আছে, ওদের জন্য আমাকে তো দুনিয়ায় সময় দিতে হয়। আহা, এই বেদালটা যদি না থাকতো তাহলে মজা করে আরো কিছুক্ষণ আল্লাহর সাথে কথা বলতাম। যার কাছে সালাত যত বেশি মজা লাগে ওই লোকটা আল্লাহর কাছে ততটাই প্রাণবন্ত। এভারগ্রিন একটা শব্দ আছে না? এভারগ্রিন, চিরসবুজ, চিরতরু। হ্যাঁ, যেন তাকে বার্ধক্য স্পর্শ করে নাই। ও ভাই, সম্পদ সন্তান সেদিন কোনো কাজে দেবে না। নবী ইব্রাহিম আল্লাহকে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, সেই কলব, সেই অন্তর, সেই হৃদয়, যেই হৃদয়টা আল্লাহ তাআলার ভালোবাসায় পরিপূর্ণ, আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, আল্লাহর প্রতি ঈমান দ্বারা পরিপূর্ণ, আল্লাহর উপরে তাওয়াক্কুল দ্বারা পরিপূর্ণ, যেই হৃদয়ের মধ্যে শিরকের ব্যাপারে ঘৃণা আছে, যেই হৃদয়ের মধ্যে কুফরের ব্যাপারে ঘৃণা আছে, যেই হৃদয় মিথ্যাকে ঘৃণা করে, যেই হৃদয় হারামকে ঘৃণা করে, যেই হৃদয় আল্লাহ তাআলার আনুগত্যকে মজা পায়, শয়তানের আনুগত্যে তার হৃদয় কম্পন করে ওঠে। এটা হলো প্রাণবন্ত হৃদয়, এটাই হলো কলবুন সালিম, এটাই হলো প্রশান্ত আত্মা। তো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন এটা একটা শাস্তি, যে সে জিকিরে মজা পাবে না, তেলাওয়াতে মজা পাবে না, সে নামাজে মজা পাবে না, আল্লাহর কাজে সে মজা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি হয় তাহলে এই রোগের চিকিৎসা দরকার আছে নাকি নাই? আল্লাহ না করুক, এই রোগের চিকিৎসা না করে যদি মারা যাওয়া লাগে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটা হলো ইদাআতুল ওয়াক্ত। ইদাআতুল ওয়াক্ত এটাও একটা শাস্তি। সময় নষ্ট করা, টাইম কিল করা বাজে কাজে। কি কাজে? বাজে কাজ। সময়টা তো হলো পুঁজি। প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা সময়কে নির্ধারণ করে দিয়েছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক পরিবারের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য,
প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক দলের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা সময় নির্ধারণ করে দেয়া আছে। সময় শেষ, তাকে হল থেকে বের করে দেওয়া হবে। যে পরীক্ষার হলের সময়টা কাজে লাগিয়েছে, ফলাফল বের হলে সে আনন্দিত হবে। যে পরীক্ষার হলে সময় নষ্ট করেছে, পরবর্তীতে সে কান্নাকাটি করবে। সুতরাং সময়কে সে কাজে লাগাইতে পারবে না। ঈমানদাররা অর্থবহ কাজে সময় অতিবাহিত করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। মুমিনদের এটা একটা বৈশিষ্ট্য যে তারা বেহুদা কাজ থেকে দূরে থাকবে। বেহুদা বলতে কি বোঝায়? বেহুদা বলতে ওই জিনিস যেটা মরার পরে কাজে লাগে না, যেটা দুনিয়াতেও কাজে লাগে না, মানে হুদা। না দুনিয়াবি কোনো উপকার আছে, আর না কোনো আখিরাতের উপকার আছে। মুমিন এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবে। এই সমস্ত কাজে বেশি 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 জড়িয়ে পড়া, এইভাবে মূল্যবান পুঁজি জীবন থেকে হারিয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এটা আযাব, এটা এক ধরনের শাস্তি। এটা এক ধরনের কি শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আরেকটা হলো নাফরাতুল খালক, সৃষ্টির প্রতি, সৃষ্টির ঘৃণা তার উপরে। কার ঘৃণা? সৃষ্টির ঘৃণা। আজকে একজন আমাদের বললেন যে হুজুর, আমার বউ বলতেছে বেডি মানুষের সাক্ষী ছাড়া নাকি বেডা মানুষ জান্নাতে যেতে পারতো না। কথা কি ঠিক? আমি কইলাম যে এই ওয়াজটা তো আমরা করি না, এরা শুনলো কেমনে এটা? কথা তো ঠিক, কথা ঠিক। এই ঠিক মানে হলো তার মুখের কথা না, তার অন্তরের কথা। আপনার স্ত্রী আপনি যত ভালোই হন, সহজে আপনার স্বীকৃতি দিতে চাইবে না। এই জন্য তার মুখের স্বীকৃতি এটা খুব বেশি গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি আসলেই ভালো মানুষ কিনা, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ওই কাছের লোকটা জানে। সে যদি মনে করে আপনি লম্পট, আসলেই আপনি লম্পট। সে যদি মনে করে আপনি ভালো মানুষ, আসলেই আপনি ভালো মানুষ। যুক্তিবাদী একটা ওয়াজ করত, 10 জনে যাহাকে ভালো বলিবে, আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলিব, আমি যুক্তিবাদীও তাকে ভালো বলিব। ওয়াজের মধ্যে বলতেছে 10 জনে যাহাকে ভালো বলে না, আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালো বলি না, আমি যুক্তিবাদীও তাকে ভালো বলি না। ছোটকালে এই ওয়াজটা শুনছি, বড় হয়ে দেখলাম যে এই কথাটা ইসলামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাব, তোমাদের সাথীদের মধ্যে শ্রেষ্ঠ সাথী সেই ব্যক্তি যে ব্যক্তি তার বন্ধু মহলে উত্তম। প্রতিবেশীর মধ্যে সেই প্রতিবেশী উত্তম যার 10টা ফ্যামিলি, 10টা পরিবারের লোকেরা বলে যে আসলেই আমাদের এই প্রতিবেশী একজন উত্তম প্রতিবেশী। কারণ আপনার বিষয়গুলো দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, এই কাছের লোকেরা একদিন না একদিন জানবেই। কি বলেন ঠিক কিনা? যেমন মসজিদের ক্যাশিয়ার দেয়া হবে, টানা 10 বছর 15 বছর যারা চলাচল করছেন, তারা 10 জন যার ব্যাপারে বলবে যে অমুকের ক্যাশিয়ার দেন,
সবাই যদি এক বাক্যে বলে যে হ্যাঁ উনি হইতে পারে, উনি হইতে পারে, উনি হইতে পারে, এর অর্থ হলো বিগত 5, 7, 10 বছর 20 বছরে লোকেরা ওনাকে আমানতদার হিসাবেই দেখেছে। কি বলেন, ঠিক কিনা? আবার মসজিদের ক্যাশিয়ার কাকে দেয়া হবে, তখন একজনের নাম আসছে, একজনে আরেকজনদের টিপে, এই টিপ মানে কয় হেরে ক্যাশিয়ার দিবেন, হেরে ক্যাশিয়ার দিবেন, মানে সবাই কুসুর মুসুর করতে আছে। কেন কুসুর মুসুর করে? বিগত 10 বছর 15 বছর 20 বছরে সে তো এই এলাকায় ছিল, এই এলাকার দোকানদাররা হেরে বাকি দেয় না। এরকম বাটপার আছে নাকি নাই? আছে। এখন এই লোকের নাম যদি মসজিদ কমিটির ক্যাশিয়ার হিসেবে আসে, লোকেরা কি খুশি হবে যে এই লোকে ওই দোকানের বাকি আজকে 20 বছর দেয় না, অমুক দোকান থেকে তেল আনছে তেলের টাকা দেয় না, অমুক দোকানে ফ্ল্যাক্সি লোড করে আজও ফ্ল্যাক্সি দেয় না, দোকানদাররা হেরে নগদ টাকাও দিতে চায় না, আবার হেরে মসজিদ কমিটির ক্যাশিয়ার বানাইবেন, লোকেরা যে তাকে সাপোর্ট করে না, এটা কিন্তু লক্ষণ খারাপ। তার জন্য কি লক্ষণ খারাপ? 10 জন তাকে ভালো বলে না, এর অর্থ হলো আল্লাহ তাকে ভালো বলে না। নাফরাতুল খালক, সৃষ্টির ঘৃণা তার উপরে গিয়ে পড়ে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে ভালোবাসেন, তখন জিবরিলকে বলেন যে জিবরিল, আমি তো ওই লোকটাকে ভালোবাসি। তখন জিবরিল আলাইহিস সালাম তিনি সৃষ্টিকুলকে এই সংবাদটা দিয়ে দেন, ওই লোকটা আল্লাহর মাহবুব গোলাম, পছন্দের গোলাম, তোমরা তাকে ভালোবাসো। তখন অটোমেটিক্যালি মানুষের শ্রদ্ধা ভালোবাসা তার উপরে আস্তে 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 পড়তে থাকে, তখন সে মাহবুব হয়ে যায়, প্রিয় হয়ে যায়। আবার যেই লোকটাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, এই কথাটা আল্লাহ জিবরিলকে বলেন, ওরে আমি পছন্দ করি না। হযরত জিবরিল তখন সৃষ্টির মধ্যে এই সংবাদটা ছড়িয়ে দেয় যে এই লোকটা কিন্তু আল্লাহর পছন্দের। তখন অটোমেটিক্যালি আল্লাহর সৃষ্টিগুলোর মানুষগুলো তার উপরে ঘৃণা তৈরি হয়। কি তৈরি হয়? সেই জন্য দেখা গেল ফেরাউন যেদিন মারা গেছে, একটা কুত্তাও কাঁদে নাই। মানুষ তো কান্না দূরের কথা, একটা কুত্তাও কাঁদে নাই। কারণ সে তার জীবদ্দশায় সৃষ্টিগুলো ঘৃণাকে কামিয়েছে। তো আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে এটা হলো নগদ শাস্তি। এটা কি? দুনিয়াতে নগদ শাস্তি। নাফরাতুল খালক, এখানে আরেকটা শব্দ যোগ করতে হয়, সেটা হলো, এটা কিন্তু আবার শুধু সংখ্যা দিয়ে বিচার করা যাবে না, যে ভোটের ভিত্তিতে দেখা গেল যে 100 জনের মধ্যে 90 জন হাত উঠাইয়া বলল যে এই লোকটা খারাপ, সুতরাং এই লোকটা খারাপ, এটা কিন্তু আবার এভাবেও বিচার করা যাবে না। এটার আরে একটা মিটার আছে, মিটারটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, এটা দোয়া, মুমিনরা সবসময় দোয়া করে, আল্লাহ যাদের অন্তরে আপনার ডর আছে, আপনি তাদের লিডার আমাকে বানাই দেন। সুবহানাল্লাহ বললেন না? তার মানে হলো যাদের সাথে তাকওয়ার সম্পর্ক নাই, আল্লাহ ভীতির সম্পর্ক নাই, দ্বীনের সম্পর্ক নাই,
ইমানের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, এদের লক্ষ কোটি মানুষ তাকে যদি ঘৃণাও করে সে ভালো মানুষ হবে আল্লাহর কাছে, যদি সেই ইমানদারদের কাছে ভালো মানুষ হয়। কারণ দোয়ার অংশই হলো আপনি আমাকে আল্লাহওয়ালাদের মডেল বানাই দেন। আমি সবার মডেল হতে চাই না। ইমাম মানে হলো মডেল। ইমাম মানে কি? মডেল, আদর্শ। তো আমি সবার আদর্শ হতে চাই না। আমি আদর্শ হতে চাই তাদের যাদের হৃদয়ের মধ্যে আপনার ভয় আছে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আমাকে আল্লাহ ভীরুদের মডেল বানিয়ে দেন। কাদের মডেল বানিয়ে দেন? এই ব্যাপারে একটা ছোট্ট মিসাল আমরা হাদিস থেকে দিতে চাই, আগে পরেও দিয়েছি। সেটা হলো হাদিসের প্রায় সবগুলো কিতাবের মধ্যে একজন শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী আছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, মানে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ। অনেক বড় আশিকে রাসূল ছিলেন, অনেক বড় নবীজির প্রিয় সাহাবী ছিলেন এ আব্দুল্লাহ। তিনি একবার মরু অঞ্চলে বের হলেন, দেখলেন, টেস্ট করলেন, জানার চেষ্টা করলেন মরু অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে কিনা, নাকি ইসলামটা শুধু শহরের সীমাবদ্ধ। সেখানে একজন মেষ চালক বকরি পাহারা দিচ্ছে। তিনি তাকে বললেন, তোমার একটা বকরি আমাদের কাছে বিক্রি করো। মেষ চালক বলল যে বকরি বিক্রি করা নিষেধ, মালিক নিষেধ করেছে। তখন আব্দুল্লাহ ওমর তাকে বলতেছে, তুমি মালিকেরে বলবা নেকড়ে বাঘ এসে একটা বকরি খেয়ে ফেলেছে, ধরে নিয়ে গেছে। এই কথা আব্দুল্লাহ ওমর ওই রাখালকে শিখাই দিছে। রাখাল তখন আশ্চর্য হয়ে গেছে। রাখাল এই জাতীয় সিটিংবাজি কথা আজ পর্যন্ত শুনে নাই। সে তখন বলে উঠল, ফাআইনাল্লাহ। রাখাল কি বলছে? ফাআইনাল্লাহ। আমি এ কথা না হয় আমার মালিকেরে বলবো যে একটা বকরি রাখাল খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহ কই? আল্লাহ কোথায়? আল্লাহ দেখতেছে। সেই ব্যাপারে তুমি যে কিছু কইলে না। রাখালের নাম আজ পর্যন্ত কোন কিতাবের মধ্যে আমি পাইনি। ওখানে রাখাল শব্দটাই এসেছে। তার এই কথাটা এমন এক মহান ব্যক্তির কাছে ভালো লেগেছে, যার নাম হাদিসের প্রতিটি কিতাবের মধ্যে আছে। তাহলে রাখালকে অনেকে চেনে না, চেনার দরকার নাই, কিন্তু তিনি একজন আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় গোলামের ওই রাখাল ইমাম হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এটাই হলো এই দোয়ার অর্থ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার ঈমান দেখে অন্যরা যাতে ঈমান শিখতে পারে, আমার আল্লাহ ভীতি দেখে অন্যরা যাতে আল্লাহ ভীতি শিখতে পারে, আমার সালাতের সৌন্দর্য দেখে অন্যরা যাতে সালাত শিখতে পারে, আমার সেজদা দেখে অন্যরা যাতে এরকম সুন্দর সুন্দর করে সেজদা করতে পারে। তার মানে এই ভালো কাজের জন্য আপনি আমাকে মডেল বানান, ইমাম বানান। এটা হলো দোয়ার অর্থ। তার মানে হলো আমি সবার ভালোবাসা চাই না, সবাই আমাকে ভালোবাসুক এটা আমার দরকার নেই। যারা আল্লাহকে ভালোবাসে আমার তাদের ভালোবাসা দরকার। কি বলেন, ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষের সংখ্যা সমাজের মধ্যে কম হয়। আপনি আল্লাহওয়ালাদের কাছে ঘৃণিত,
কার কাছে ঘৃণিত? আল্লাহওয়ালাদের কাছে ঘৃণিত, কিন্তু আপনার রামপন্থী বামপন্থীদের কাছে খুব মাহবুব, খুব প্রিয়। এদের সংখ্যা যদি 1000 কোটিও হয়, এটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আরেকটা শাস্তি হলো হিরমানুল ইলমি, হিরমানুল ইলম। এই লোকটা জ্ঞান থেকে বঞ্চিত হবে, জ্ঞান থেকে, জ্ঞান, নলেজ। জ্ঞান মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আয় আল্লাহ, আপনি আমাকে সেই জ্ঞান দান করুন যেই জ্ঞানটা আমার উপকার দেবে। আমার কি দেবে? আমার উপকার দেবে। দেখবেন বাংলাদেশের অনেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন লন্ডনে সময় দিতে আসে। তারেক জিয়া সাহেবকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে, তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছে। উনি বুঝছেন, আমি যদি একবার এমপিগিরি করতে পারি আল্লাহর রহমতে, তাহলে আর আমার পেছনের দিকে তাকাইতে হবে না। এটা উনি বুঝছেন। এটা কি ইলমে নাফে? এটা কি উপকারী জ্ঞান? এই বুঝটা কি সঠিক বুঝ? এটা সঠিক বুঝ নয়। সঠিক বুঝ হলো এটা 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো পড়তে হবে। আমার জীবন থেকে ফরজ নামাজ ছুটে যাওয়ার চাইতে আমার মরে যাওয়া উত্তম। এটা হলো সঠিক বুঝ। কি বলেন, ঠিক কিনা? গত ঈদে এক দাড়িওয়ালা ঈদের নামাজের পরে আমাদের বাসায় নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি ঈদের নামাজ পড়ছেন কোথায়? কইতে ঈদের নামাজ তো পড়তে পারি না, কারণ সকালবেলায় রিক্সা চালাই, আর ঈদের দিন সকালবেলায় রিক্সা চালাইলে 10 টাকার ভাড়ায় 20 টাকা পাওয়া যায়, 50 টাকার ভাড়া 200 টাকা পাওয়া যায়। এই সুবিধা অন্য দিন কিন্তু হয় না। এটা ঈদের দিন সকালবেলায় নামাজের আগে এটা হয়। কি এই যে একটা বুঝ, এটা কি সঠিক বুঝ? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন, এটা দুনিয়াবি একটা শাস্তি। আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক জ্ঞান থেকে বঞ্চিত রাখবে। কি ইংরেজদের মতো ইংরেজি কথা বলা, এটার জন্য বাবা মার খুব পেরেশানি। আমার ছেলে ইংরেজি পারে, বাট ইংরেজদের মতো হয় না। আমার ছেলে এমনভাবে ইংরেজি বলবে যাতে বুঝাই না যায় এটা কি বাঙালি নাকি ব্রিটিশ। কিন্তু বাবা মা কখনো চিন্তা করে না, আমার ফলা তো বিসমিল্লাহ কইতে পারে না, সূরা ফাতিহা পারে না। তাহলে যেই বুঝটা সে বুঝছে, যেই জ্ঞানটা সে পাইছে, ওইটা কি উপকারী জ্ঞান? তাহলে উপকারী জ্ঞান কোনটা? উপরি জ্ঞান হলো সেটা যা আমার হৃদয়কে প্রশান্ত করবে। উপরি জ্ঞান হলো সেটা যার মাধ্যমে আমার অন্তর সালিম অন্তর হবে। উপকারী জ্ঞান হলো সেটা যার মাধ্যমে আমার হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি তৈরি হবে। উপকারী জ্ঞান হলো সেটা যে আমি আমার প্রতিটি কর্ম আল্লাহ তাআলাকে খুশি আর রাজি করার জন্য করব। উপকারী জ্ঞান হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার জীবন দেয়া, এই সবটাই কার জন্য?
এই বুঝ যদি কারো হয়ে যায়, তার 30 বছরের চাকরি জীবন এটা ইবাদতের জীবন, তার 56 বছরের কনজুগাল লাইফ সাংসারিক জীবন এটা ইবাদতের জীবন, তার নামাজ যেরকম ইবাদত, তার বোর্ড অফিসে বসা সেটাও ইবাদত, তার ঘুম যেরকম ইবাদত, কোরআন তেলাওয়াত যেমন ইবাদত। মানে সে তার টোটাল লাইফটাকে যখন আল্লাহ তাআলার নির্দেশিকার আলোকে করবে, তখন সেটা আর দুনিয়া থাকবে না, দুনিয়াটাও আখিরাত হয়ে যাবে। আর ইলমে নাফির অভাবে, এই যে সামনে দেখবেন যে নির্বাচন আসতেছে, দেখবেন যে অনেকের মাথায় টুপি এসে যাবে গা। তো এইটা যদি জেনুইন টুপি হয়, তো সেটা নির্বাচনে আগে কেন? এটা তো সারা বছরই থাকা উচিত, নির্বাচনে আগেও থাকবে, পরেও থাকবে। কি বলেন, ঠিক কি না? তার মানে উদ্দেশ্য যদি ঠিক না থাকে, নামাজও দুনিয়া হয়ে যাবে, রোজাও দুনিয়া হয়ে যাবে, হজ যাকাতও দুনিয়া হয়ে যাবে। কারণ সে হজ করব, সে উমরা করব, কেন? তার নামের আগে তো আলহাজ শব্দটা নাই। এই বদনাম গোছানোর জন্য সে হজ করব, তো এটিকে হজ থাকবো? তাহলে ইলমে নাফির হলো সেটা, সেই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে তার অন্তর চোখ খুলে যাবে এবং আল্লাহ তাআলা তাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হলো ইবাদত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্ম সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবে, ব্যবসাটাও তখন তার ইবাদত হয়ে যাবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে তাদের হাসর হবে, যে তার ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি করবে না, এখানে সুদের কোনো সংমিশ্রণ থাকবে না, হালাল উপার্জন টার্গেট থাকবে, সারাদিন দোকানে বসে থাকা এটা ইবাদতের মধ্যে শামিল হবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলছেন, এটা একটা শাস্তি যে আল্লাহ তাআলা তাদেরকে উপকারী জ্ঞান থেকে বঞ্চিত রাখবেন। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই লক্ষ্যে যাতে আমরা বেঁচে থাকতে পারি। সবাই বলেন আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।